গরুর ভুঁড়ি বা খাসির ভুঁড়ি অনেকে খেতে অনেকটাই পছন্দ করে, আবার অনেকে এটার ফ্লেভারটা একদম সহ্য করতে পারে না। আর যাদের কাছে পছন্দ তারা তো এক চুটকিতেই এক প্লেট ভাত এক নিমিষে খেয়ে উঠতে পারে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুবই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আমার মিসেস রোজ ড্রিম পেজে। তো আমি আজকে রান্না করছি হচ্ছে খাসির ভুঁড়ি। আর গরুর ভুঁড়িটা আমি বেশি থেকে পছন্দ করি হচ্ছে খাসির ভুঁড়ি খেতে। আর তার জন্য কিন্তু আমি খাসির ভুঁড়িটা নিয়ে এসেছি। আমাদের এলাকায় কিন্তু এটাকে বট বলে থাকে, তো আপনাদের এলাকায় অনেকেই কিন্তু ভুঁড়ি নামে চেনেন। তো সেজন্য আমি এখানে ভুঁড়িটাই ইউজ করছি। আর হচ্ছে এখানে আমি আগে থেকে এগুলা ভালো করে পরিষ্কার করে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে এটার মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে যে আসলে দুর্গন্ধ সেটা কিন্তু থাকে না, আর তেলের যে ফ্লেভারটা সেটা কিন্তু একদমই চলে যায়। আর যারা খেতে পারে তারা সবভাবে রান্না করলে খেতে পারে, আবার অনেকে আছে যারা খেতে পারে না, এটার ফ্লেভার তো নিতেই পারে না, আর খাওয়া তো দূরের কথা। তো আমি এখানে রান্না করার জন্য প্রথমে সরিষার তেল ইউজ করছি, আর এটার মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর তার সাথে কয়েক গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে এলাচ আর দারচিনি এটা আমি ব্যবহার করেছি। আর এখানে ভালো মতো পেঁয়াজগুলা ভেজে নিব, তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটা কষিয়ে নিব। আর সব রান্নাতেই তো কম বেশি কষানো, যত কষানো হবে ততই স্বাদ ভালো হবে। আর সেই জন্য আমি এখানে সবগুলো মশলা দিয়ে আদা রসুন আর যা যা প্রয়োজনীয় লাগে ধনে গুঁড়া সবকিছু দিয়ে কিন্তু এখানে একবারে বসিয়ে দিয়েছি। আর এর সাথে কিন্তু আমি জিরা বাটাটা ইউজ করেছি, তাই আমি জিরা গুঁড়াটা ইউজ করব না। আর সবসময় ভালোভাবে কষানোর পরে কিন্তু রান্নার স্বাদটা পরিপূর্ণভাবে আসে। আর এর মধ্যে কিন্তু কষানো হয়ে গেছে আমার। তার মধ্যে আমি এখানে আমার সেই সিদ্ধ করে ধুয়ে রাখা ভুঁড়িগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপর এটা ভালোভাবে অনেকক্ষণ আমি কষিয়ে নিব। আর যেহেতু এটা ভুঁড়ি ভালো করে রান্না হতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, আবার অনেকে একদম ভাজা ভাজা হলে খেতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর আমি যেহেতু এটা 2 দিন বা একদিন রেখে খাবো, আর যেহেতু আমি একটু বেশি পছন্দ করি, তার বা মানুষই হচ্ছে আমরা দুইজন, আর আমার পছন্দের খাতিরে আমি কিন্তু এটা ভালো করে খেতে পছন্দ করি। আর তাই প্রতিবার খাবারের আগে এটা ভালো করে আমি গরম করে নিই, তাই হালকা আমি একটু ঝোল এখানে রাখবো। তার জন্য আমি এটা ভালো করে কষিয়ে নিব সবকিছু দিয়ে। এখন আমি এটা ঢেকে দিয়েছিলাম, তারপরে দেখলাম যে একটু সবকিছু মাখা মাখা হয়ে এসেছে। তারপরে আমি পরিমাণ মতো এখানে ঝোল অ্যাড করে দিব। আর ঝোলটা এত পরিমাণে দিব যাতে সিদ্ধ ভালোভাবে হয় এবং পরিপূর্ণভাবে আর কোনো ফ্লেভার না থাকে, একদম অরিজিনালি গ্রানটা পাওয়া যায় তরকারির স্বাদের। তারপরে আমি এখানে ভালো করে জাল দিয়ে নিব। এরপরে যতক্ষণ না পর্যন্ত আমার পরিমাণ মতো ঝোলটা নেমে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা খালি কষাইতেই থাকবো এবং গরমই করতে থাকবো। তো ফাইনালি কিন্তু আমার এটা অলমোস্ট হয়ে গেছে, কারণ অনেকক্ষণ আমি দমে রেখে গিয়েছিলাম। তারপরের লুকটা হচ্ছে এটা। আর এটা কিন্তু খুব দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু বেশ স্বাদের হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই ছোট্ট ভুঁড়ি বা বট রান্নার রেসিপিটি কেমন লেগেছে তা কিন্তু পুরোটা ভিডিও না টেনে দেখে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবে।